আসলে ভাইজান এসেছিল আমাদের বাসাতে, যাক সকালে এসেছিল তো কয়েক ঘন্টা ছিল, এই কয়েক ঘন্টা ভালোবাসা এখন চলে যাবে। তো ভাইকে আসলে আগাইতে যাব আমি, তো ভাই বাড়ি আসলে শাহজাদপুর, তো এই জন্য ভাইকে আমি পাবনা পর্যন্ত রিসিভ করতে গেছিলাম, তো আবার আগাইতে যাব। ভাইজান যেতটুকু সময় ছিলেন আসলে জানি না কীরকম আপ্যায়ন ব্যবহার করলাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন আজকে আপনাদের একটা জিনিস দেখাই। আজকে আপনাদের মেজর টিভি ভাইয়ার গেস্ট আসবে, তো প্রবাসী এক ভাইয়া আমাদের বাসায় আজকে বেড়াতে আসতে চাইছে, তো সব কিছু কাজ সে নিজে হাতেই করছে। কি করা হচ্ছে এখন? মাংসগুলো নিয়ে আসলাম, একটু নিজে হাতে রান্না করব। আসলে ভাই তো বাইরে নিজে হাতে রান্না করে খাইতো, এই জন্য নিজেই চেষ্টা করতেছি রান্না করে। খালি ভাই বুঝবে যে আসলে ভাইয়ের রান্নার স্বাদ নাকি আমার রান্নার স্বাদ, প্রতিযোগিতা হবে বিদেশি আর দেশি। ও তাই নাকি? তো আজকে তো তাহলে একটা মজার ব্যাপার আছে নাকি? হ্যাঁ, তোমাকেও খাওয়াবো আজকে, দেখবা আমার রান্না। আচ্ছা তাহলে হচ্ছে এখন ভাই বিদেশ থেকে রান্না করে, বিদেশি রান্নার মজা আর দেশের রান্নার মজা, তাহলে তো তুমি তো ভাইয়ের জন্য রান্না করবা তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আসলে পারে তো ভাইয়ের হাতের রান্নাও আমার খাতে হবে, তাহলে তো জাজ করতে পারবো যে আসলে কার রান্না ভালো নাকি? হ্যাঁ, একটা থুয়ে দেবো, একটা রান্না থুয়ে দেবো, ভাই আসলে পাতে কামে লাগা দেবো। কোনে গেছিলে তুমি? তো ভাই তো এই পর্যন্ত চিনবে না, একটু পরে তো ভাইকে আগে নিয়ে আসতে তোমার যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনে গেছিলে? ওই যে সকালে যে আটা ভাঙালে আসলাম, চাল ভাঙালে আসলাম। আচ্ছা যাচ্ছে, আমি যাচ্ছি একটু পরে। আসলে একটা কথা কি, হ্যাঁ মানে আমাদের ভালোবাসার দর্শকগুলো যখন আসতে চায় তখন ভালো লাগে। যারা সব সময় মোবাইলের মধ্যে দেখছে তখন ভালো লাগে যে আসলে বাড়িতে এসে দেখা হবে তাদের সাথে, এটা ভালো লাগে। যেমন আজকেই বাজার করতেছিলাম, এক বয়স্ক মহিলা হাসান পিছেই আছে, তো কাছে কি একটু ভালো করে আর একটু ভালো করে করবা, ওই কানা মানা লিয়ে আসি না, একটু সুন্দরতা লিয়ে আসবা, আবার ফাইন নাটক দিবা, তাই কাছে আসছে। আব্দুল্লাহ ভালো আছো? তুমি স্কুলে ভর্তি হবা কবে? হ্যাঁ, জানুয়ারি মাসে। মনে আছে না? এখন কি মাস? এখন কি মাস? এখন ডিসেম্বর। হ্যাঁ, কাটা তো বাইক কবে যাবে? আচ্ছা তুমি ওইটা ওইটা পরিষ্কার করে ফেলো, মুরগিটা পরিষ্কার করে ফেলো। আমি এদিকে মশলা জোগাড় করতেছি, তুমি যাই ভাইকে রিসিভ করে নিয়ে আসো আগে, ওইটা পরিষ্কার করে রাখি। হ্যাঁ, আসলে আপনারা জানেন যে সকালে কাজ সেরে আসলে আমাদের যে প্রবাসী ভাই রহমান ভাই আমাদের বাসায় আসবে, তাকে আনতে গিয়েছিলাম শহরে। তো এখন ভাইকে রিসিভ করে আসলে পাবনা মানসিক হাসপাতালে মাঝখানে একটু ভাইকে দাঁড় করিয়েছি, যে হয়তো কখনো এসেছে কিনা সেই জন্য দেখার জন্য। আর বেশিরভাগ আপনাদের জন্য শেয়ার করতে, যে অনেকেই বলেন যে ভাই আসলে বেড়াইতে যাব, যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে অনেকেই সাহস পান না, সেই বিষয় নিয়ে আপনাদের আছে ভিডিও করা, যে ভাইজান এই যে এসেছে। ভাই আসসালামু আলাইকুম। এই যে আসলেন, কোনো ভয় আছে? কোনো সমস্যা হয়েছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করে যারা আমাদের বাসায় আসতে যাবে শুকরিয়া। যে আমি সত্য কথা, যে ভাই আমার বাসায় এসেছে, আমি এত পরিমাণ খুশি হয়েছি যে একটা মানুষ আসবো আসবো করে আজ 2 বছর পরিচয় হয়ে গেল। 2 বছরের মাথায় ভাই দেশে এসেছে। আসলে ভাই দেশেও এসেছে 10 বছর পর।
এটা প্রবাসীদের জন্য একটা কষ্টকর, কারণ পরিবারের জন্যই প্রবাসে থাকা। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসাতে এসেছে, নিয়ে যাব এখন। তার সাথে একটু ভাইজানকে আসলে মানসিক হাসপাতালে, এটা হচ্ছে গিয়ে আমাদের পাবনা জেলা মানসিক হাসপাতাল, আর এরই ওই পাশে হচ্ছে এই বিল্ডিংয়ের ওই পাশে হচ্ছে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আমাদের এনায়েতপুর কিংবা রাজশাহী মেডিকেল কলেজ আর যেতে হবে না। আর এইটা হচ্ছে গা মেন্টালের ভিতর সাইড, ওই ভিতরে সবগুলো যারা সমস্যা আছে পাগল তারা ভিতরে থাকে। আর মেন্টালের ভিতরে আবার কাজ হচ্ছে, এই যে এই পাশে আবার মেন্টালের কাজ হচ্ছে, সেটা আপনাদের যারা পাবনা মানসিক হাসপাতালে আসেন নাই, আসতে চান, তাদেরকে অবশ্যই দাওয়াত থাকলো, বেড়াতে আসবেন ইনশাল্লাহ। তো দেরি করবো না, আমরা যাব ভাইকে নিয়ে বাসার দিকে রওনা দেবো ইনশাল্লাহ। ভাইকে কতটুকু আমাদের গ্রাম দেখাতে পারে সেটুকু আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আপনারা কেমন আছেন? ভালো ভালো। দাঁড়াবো। গলায় মালা বানাই দিবেন আমাকে। এই যে তোমার, এই যে আচ্ছা তোমার, ঠিক আছে, দাঁড়া আমি দিচ্ছি। এই যে পেলেন দেখবা, এই যে এমনি খালি পেলেন যায় তো, হ্যাঁ ওই এইভাবে পেলেন দেখবো, তো তার আমার বুক কাছে দেখা যায়, দেখছো? কাছে দেখা যায় না? কাছে দেখা যায়। তো আমুক দেখে আসবে, তো আমু রান্না করতে পারি না। তার আমাকে দেখো, হ্যাঁ এই না তারা দেখো, দেখা যায় না, একদম কাছে দেখা যাচ্ছে। ভাঙে না, কেবল হাতে দিবা না, ঠিক আছে? ঠিক আছে। এর চার্জার কেবল দেয়। এই যে আপনার একটা লাইট, বিশাল আলো, এটা রাত্রে অন্ধকারে বিশাল আলো, আমি চালাই, লাইট একটা আছে আমার কাছে। আলহামদুলিল্লাহ। উস্তাদের উস্তাদ, আসলে আপনাকে আমি অনেকবার আসতে বলছিলাম, আপনি আসেন নাই। এই যে আপনার জন্য ভাইজান লাইট আনছে, এটা আসলে ভালোবাসার জিনিস, অনেক মূল্যবান। দেখছেন না? থ্যাংক ইউ। আসলে দোয়া করে ভাইজান সবসময় সুস্থ থাকুক ইনশাল্লাহ, আবার আসবে। এটা স্ট্যান্ড, আপনি কারেন্ট লাগান, এটা একটু লাগান, আমি দেখাই দিই, বুঝাই দিই। আছে আরো, আর একটা আছে, দুইটা হইলো। এটা অনুষ্ঠানে বাসর ঘরে ওটা, হ্যাঁ, এটা লাইটিং আলাদা, এর সিস্টেম আলাদা। আসলে ভাইজান এসেছিল আমাদের বাসাতে, যাক সকালে এসেছিল, তো কয়েক ঘন্টা ছিল, এই কয়েক ঘন্টার ভালোবাসা এখন চলে যাবে। তো ভাইকে আসলে আগাইতে যাব আমি, তো ভাইয়ের বাড়ি আসলে সাজাদপুর, তো এই জন্য ভাইকে আমি পাবনা পর্যন্ত রিসিভ করতে গেছিলাম, তো আবার আগাইতে যাব। ভাইজান যেতটুকু সময় ছিলেন আসলে জানি না কিরকম আপ্যায়ন ব্যবহার করলাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক, আবার দেশে আসলে অবশ্যই আসবেন। অবশ্যই অবশ্যই। কেমন লাগলো গ্রামটা? খুবই ভালো লাগছে, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। অপূর্ব। তো ভাইকে আগাইতে যাব অবশ্যই। সুমে, হুন্ডের চাবিটা নিয়ে আসো। আব্দুল্লাহ, তোর কাকু চলে যাচ্ছে, তাহলে একটু ই করো, কাকুকে বলো আবার আসো। টাটা, টাটা দাও তো কাকু। ঠিক আছে, চলো। হুন্ডের ভাই আসলে ভালো লাগলো, একটা ভালোবাসার মানুষ। আপনারা অনেকেই আসতে চান কিন্তু সাহস পান না, তো কোনো সমস্যা নেই ভাইজান। আসলে কেউ যদি আসতে চায়, বুকে সাহস নিয়ে আসবে না, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ বেড়াতে আসবে, তাই না? কোনো সমস্যা নাই, ইজি ভাবে চলে আসবে ইনশাল্লাহ। আর ভাইজানে যে গাছ উপহার দেয় সব সময়, আমার এই আসলে গাছ দিবে, এই শীত চলে গেলে আসলে নতুন গাছ নিয়ে আসবো, নতুন গাছ নিয়ে আসি এই পাশে লাগাই দেবো এবং এই পাশেও লাগাবো। তো দোয়া থাকবেন, সুস্থ থাকবেন। ভাই এসেছিল, ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ যেন ভাইকে সবসময় সুস্থতা দান করে, এটাই কামনা। এটাই প্রবাসী জীবন, যার 10 বছর পরে এসেছে 1 মাসের ছুটিতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।